তো এই ছিল আমাদের ডাল লেকের কাছে যে রোমা হলিডে ইন হ্যাভেন হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল। এই এই হচ্ছে আমাদের হোটেল। মোটামুটি সুন্দরই আছে, কোনো সমস্যা নেই। আর ওই যে আমাদের গাড়ি। আর হোটেলের মধ্যে এই গাছ আছে। আর এই গাছগুলোর মধ্যে এই 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 আপেলও হয়ে আছে। হ্যাঁ, এই এটা এটা মনে হচ্ছে গ্রিন আপেল। হুম। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো আজকের আমরা যাব সাইট সিনে ডাল লেকের আশেপাশে বা কাশ্মীরের আশেপাশে সাইট সিনে যাব। তো আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কাশ্মীরের সাইট সিন গুলো জায়গার নাম লেখা আছে। আর আমাদের হোটেলের সঙ্গে আছে, এটা হচ্ছে মানে বাইক রেন্টাল এখানে পাওয়া যায়। আহ, আপনারা এখান থেকে বাইক রেন্ট নিতে पारें। ठीक है जी भैया, ये आपके पास बाइक रेंट मिलता है? हाँ। तो कितना लेते हैं आप? बाइक रॉयल एनफील्ड। रॉयल एनफील्ड का कितना? 1500 रुपये। हेलो, पर डे ले लद्दाख? हाँ, रिसीव हो गया। मैं ड्राइवर का कॉल आ जाए। बोल रहा हूँ कि आप आपसे बाइक लेके ले जा सकते हैं लद्दाख? हाँ, लद्दाख भी जा सकते हो, सिटी टूर भी कर सकते हो, जैसा आपकी मर्जी है। अच्छा, बाइक का डॉक्यूमेंटेशन होता है। नहीं है ये इधर का बाइक उधर मतलब वो पेंगोंग लेक उस साइड जाने देगा? नहीं, उधर अलाउ नहीं करेगा। मतलब ले सिटी वो घूम सकता है। अच्छा अच्छा, पर डे का? अगर ज्यादा भीड़ हो गया तो कभी कभी अलाउ करते हैं, क्योंकि अभी लद्दाख का कोई डिसाइड नहीं है। अच्छा अच्छा, कभी अलाउ कर देते हैं तो कभी नहीं कर देते। अच्छा अच्छा अच्छा, अगर काम कम हो गया, उनके बाइकें बैठी होगी तो फिर बोलेंगे नहीं भैया अलाउ नहीं है, वो नहीं है, ये नहीं है। अगर काम अच्छा होगा वहाँ पर बाइक सारे सोल्ड आउट हो गए तो नहीं रोकते, जाओ जाओ जाओ। अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। तो 1500। और ये इधर कश्मीर के सिटी टूर के लिए कोई स्कूटी वगैरह है आपके पास? मिल जाएगा ना। स्कूटी का कितना प्राइस? 1000 रुपीज पर डे। पर डे। ओके ओके। पेट्रोल अपना होगा? हाँ, पेट्रोल आपका खुद का होगा। अच्छा अच्छा अच्छा। और टाइमिंग क्या रहेगा? सवेरे 8 बजे से लेके शाम को 8 बजे तक। ओके ओके, थैंक यू। ये लोकेशन एक बार बोल दीजिए। डल लेक, मेन डल लेक के पास। डल लेक के पास? हाँ, ममता चौक के नीचे। ममता चौक। তো আজকেরে আমরা যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকেরে থাকছে, আমরা এখন যাব গুলমার্গ। তো গুলমার্গ থেকে কত তাড়াতাড়ি ঘুরে আসতে পারি দেখা যাক। তারপরে যতটা সাইট সিন করা যায় কাশ্মীরের ডাল লেকের আশপাশে যেসবগুলো আছে, শালিমার বাগ, নিষাদ গার্ডেন, যদি খোলা পাই তাহলে ওগুলো ঘুরে নেব আজকেরে। তো দেখা যাক, আমরা এখন যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। আমরা সব গাড়িতে সব রেডি হয়ে নিয়েছি, গাড়িতে উঠে এবারে গাড়ি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে। এখান থেকে গুলমার্গ দেখাচ্ছে আর 47 কিলোমিটার। লেফট টার্ন নিতে হবে, মানে লেফট না, বাঁ দিক দিয়ে যেতে হবে। সরি, বাঁ দিক দিয়ে না, সোজা যেতে হবে, বাঁ দিক দিয়ে রাস্তা আছে। শ্রীনগর সিটিটা ভালোই কনজেস্টেড এরিয়া, ভালোই জ্যাম আছে। এই যে গেটওয়ে টু গুলমার্গে আমরা প্রবেশ করলাম লেফট টার্ন নিয়ে গুলমার্গের রাস্তায়। এখন আমরা চলেছি। এখান থেকে আর 1 ঘন্টা দেখাচ্ছে, 38 কিলোমিটার।
তো বিষয়টা এখন যেটা সেটা হচ্ছে কেস দিয়ে দিয়েছে পুলিশ, ধরে কেস দিয়ে দিয়েছে। কেন দিয়েছে দেখুন, এই আমার গাড়িতে ফিল্ম লাগানো ছিল, যেরকম থাকে আমাদের কলকাতায় যেরকম ট্রান্সপারেন্ট যেরকম ফিল্ম থাকে, এই যে এখনো আছে। হ্যাঁ, এই ট্রান্সপারেন্ট ফিল্ম আছে, সেই ফিল্ম গুলোর জন্য কেস দিয়ে দিয়েছে। আর বলছে যে কিনা আগে গেলেও আরো সমস্যা হবে আপনাদের। ঠিক আছে, সুতরাং আহ, আমরা ভাবলাম যে আমরা সফরে বেরিয়ে এরকম বার কেস খাবো, হ্যারাসমেন্ট হবো, এইসব না করে আমরা ফিল্মটাকে তুলেই নিই। সেই জন্য আমরা ফিল্মটা তুলে নিচ্ছি এই দাদার কাছ থেকে। খুব সমস্যা এসবগুলো, বাইরের স্টেটের গাড়ি হলে কিন্তু কিন্তু সেম আমার মতো সেম ফিল্ম, এই দেখুন, এই যে ও দাদার গাড়িতে আরো ডার্ক ডার্ক দেওয়া আছে দেখুন। কিন্তু আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে আপনি গাড়িতে ফিল্ম লাগানো আছে, আপনাকে কিছু বলবে না? বলছো একদমই কিছু বলে না, কোনোদিনই কি ধরে না, কিছুই বলে না। বলছে আপনার গাড়িটা যেহেতু বাইরের গাড়ি, সেই কারণে পুলিশ এরকম মানে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন আপনি। তো সুতরাং আপনারা যারা আসবেন কাশ্মীরে, বিশেষ করে যদি ফিল্ম থাকে গাড়িতে, সেটাকে তুলে নেবেন। হ্যাঁ, এটা এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা এখন গুলমার্গ থেকে 14 কিলোমিটার নিচে আছি, মানে আর 14 কিলোমিটার পরে গুলমার্গ যাব। তো এখানে গুলমার্গের এই যে এখানে এরা আমাদের কাছ থেকে 75 টাকা টোল, টোল না মানে এটা কি আছে, মিউনিসিপ্যালিটি কমিউনিটি, এটা আমাদের কাছ থেকে নিল 75 টাকা। গুলমার্গের ভিউ শুরু হয়ে গেছে, আমরা দেখতে দেখতে যাচ্ছি এখন। তো আমরা এখন গুলমার্গে যাচ্ছি, গুলমার্গের ভিউ দেখছি, খুবই সুন্দর ভিউ। আর বিশেষ করে রাস্তাটা তো আরো বেশি সুন্দর, খুবই সুন্দর। তো রাস্তাটা একটু সরু, একটু সাবধানে যেতে হবে। যে কথা বলবো সেই কথা বলবে না, যে কথা বলবে। দেখতে থাকুন আপনারা গুলমার্গের ভিউ। চোখে না দেখলে ক্যামেরায় সম্পূর্ণটা আসে না, চোখে যতটা ভালোভাবে উপভোগ করা যায়। আমি বলবো আপনারা অবশ্যই আসুন। গুলমার্গ খুবই সুন্দর জায়গা। ক্যামেরায় কি সবটা দেখা যায় বলেন? সামনে দেখুন কত সুন্দর দৃশ্য। এক একটা বাঁক নেওয়ার পরে দৃশ্য পাল্টে যাচ্ছে, প্রত্যেকটা বাঁকের সঙ্গে নতুন নতুন সিনারি। একদম পাহাড়ের উপরের দিকে উঠে এসেছি আমরা।
ওয়েলকাম টু গুলমার্গ। এই গুলমার্গে প্রবেশ করছি। এই যে গুলমার্গ, গুলমার্গের ভিউ অসাম 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 অসাম। এবারে যে বিখ্যাত গন্ডোলা রাইড হয় গুলমার্গে, সেই সেই রাস্তার দিকে আমরা যাচ্ছি এখন। আর গুলমার্গের অপূর্ব ভিউ উপভোগ করছি। মানুষ চোখে না দেখলে বিশ্বাস করবে না, আল্লাহর সৃষ্টি এত। এখন রুহি এনজয় করছে গুলমার্গ। আর রুহি উড়ে উড়ে বেড়াচ্ছে। রুহি উড়ে উড়ে বেড়াচ্ছে। আরে বাবা! আর রনক দেখুন, রনক দেখুন, রনক রনক খুব চিন্তায় আছে ঘোড়ায় উঠবে বলে। হ্যাঁ, রনক ঘোড়ায় উঠবে বলে খুব চিন্তায় আছে। এটা হচ্ছে গুলমার্গের হেলিপ্যাড। আর কি সুন্দর দারুণ ফুল ফুটে আছে পুরো ভ্যালিটা জুড়ে, দেখুন। অনেক ও এই পয়েন্ট কা না হেলিপ্যাড। আচ্ছা, তো অনেক সুন্দর দৃশ্য আমরা এখন উপভোগ করছি গুলমার্গে ঘোড়ার পিঠে উঠে। কোথায় কোথায় এবার ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো, ঠিক আছে। हाँ, इसकी हेयर स्केटिंग होता है। ये बोर्ड लगा है किंग हेयर शॉप। हाँ हाँ। কোন পাটা বলো কেন? তো পিছনে সরে যাবো? না, হয়েছে হয়েছে, দেখো ঠিক আছে। রাজা আর রানী যাচ্ছে সামনে ঘোড়ার পিঠে। হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। এই এখানে ঘুমরু ঘুমরু শামরঙ্গ ঘুমরু ওই গানটার শুটিং ওই আগে ওখানে হয়েছিল। অনেক সুন্দর জায়গা।
आगे रखना आगे কেমন যাই তো রনকের ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছে? হ্যাঁ, কই পড়ে গেছে একবার? আমি বলছি ভয় লাগছে কি বলো? তো আমরা গুলমার্গ থেকে এখন ফিরছি। তো আমরা রাস্তায় কিছু কেনাকাটা করব বলে একটা লোককে জিজ্ঞাসা করলাম যে এই দোকানটা কোথায় পাবো। তা লোকটা আমাদের কে নিজের মানে কাজ কাম ফেলে আমাদেরকে সাথে করে নিয়ে গেল। আর মানে বলছে যে কিনা আমাদেরকে চা খেয়ে আসতে হবে। তো কাশ্মীরিদের আতিথেয়তা খুবই ভালো, এখানকার মানুষজন খুবই ভালো, আচার ব্যবহার খুবই ভালো। দু একটা নেগেটিভ মানুষ সব জায়গায় থাকে, কিন্তু কাশ্মীরিরা এমনি সত্যি খুব ভালো, ওদের আতিথেয়তা খুবই ভালো। ওরা টুরিস্টদেরকে টুরিস্ট মনে করে না, ওরা আত্মীয় মনে করে। তো আমরা এখন গুলমার্গ থেকে ফিরছি শ্রীনগর ডাল লেকের কাছে আমাদের যে হোটেল আছে সেই হোটেলে। দেখতে থাকুন। देखो मैं क्या कर सकती हूँ दोस्तों। I love Border Road Organization BRO। এখানে সব রাস্তা সব বিআরওরই বানানো, রাস্তাঘাট বিআরও বানানো মানে টপ ক্লাস, কোনো কথা হবে না, খুবই ভালো। শুধু একটা জিনিস লক্ষ্য করলাম, কাশ্মীরে আমাদের ওখানে যেরকম লাইট ট্রাফিক আছে ওরকম কাশ্মীরে অত লাইট ট্রাফিক নেই। সিগন্যাল মানে আছে খুব কম, এক আধটা। আমাদের ওখানে যেরকম প্রত্যেক মোড়ে মোড়ে সিগন্যাল লাইট আছে ওরকম অত নেই। গুলমার্গের রাস্তা খুবই ভালো, নিশ্চিন্তে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এসে গেলাম এখন আমাদের হোটেলে। ওয়ালাইকুম। রোমা রোমা रूमा তো এসে গেছি আমাদের হোটেলে। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, সকালবেলা কেউ চান করা হয়নি কারোর, ওইভাবেই চলে গেছিলাম। এই আমাদের হোটেল রোমা। खोल दीजिए हाँ রোমা হোটেল। তো আমরা এসে গেছি আমাদের হোটেলে। এখন দেখে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার সন্ধ্যাবেলার দিকে বেরোনো যায় কি।